মানুষের আত্মজিজ্ঞাসা, যে মানুষ আসলে জিনিসটা কি, সে কোত্থেকে আসছে, এই প্রশ্নটা। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, মানুষ হলো আল্লাহর সৃষ্টি, মানুষ হলো আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, তারপর হাওয়া আলাইহিস সালাম, তার থেকে আমরা বনি আদম। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন কিভাবে? পৃথিবীতে তার খলিফা হিসেবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? সম্মান দিয়েছেন অনেকের উপর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং মানুষ কিভাবে আসলো? বিবর্তনের মাধ্যমে আসছে। বন মানুষ থেকে আস্তে আস্তে এই হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে গঠন করছি সুন্দরতম গঠনে, রাইট? এই কথা আল্লাহ বলতেছেন। এবং আরেকটা জিনিস দেখেন, আল্লাহ মানুষের মধ্যে বিল্ট ইন কিছু আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিয়েছেন তাওহীদের ব্যাপারে, মূল্যবোধের ব্যাপারে, ফিতরা যেটাকে বলা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে আসার আগে বনি আদমকে সবাইকে প্রশ্ন করছেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? মানুষ কি বলছে? ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম। অর্থাৎ আপনি ইন বিল্ট ফার্মওয়্যারের মতো আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিচ্ছেন তাওহীদের বুঝ, একটা বেসিক মোরালিটি, একটা কম্পাস আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন। তবে এটা নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা আছে যে প্রত্যেকটা মানুষ ফিতরার উপরে জন্মগ্রহণ করে, বাট তার বাবা মা তাকে পরে মাজুসি বানায়, এটসেট্রা, কাজা বা কাজা, এটসেট্রা বানায়। কাজেই এটা হলো ইসলামের অবস্থান। আধুনিকতার অবস্থান কি? আধুনিকতার অবস্থান হলো মানুষ হলো বিবর্তনবাদের ফসল। এই বন মানুষ জাতি একটা জিনিস থেকে মানুষ আস্তে আস্তে এই অবস্থায় আসছে বিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। বিবর্তন একটা র্যান্ডম প্রক্রিয়া, বিক্ষিপ্ত একটা প্রক্রিয়া। অর্থাৎ বেসিক্যালি মানুষ হলো মহাজাগতিক দুর্ঘটনার একটা ফসল। এবং মানুষের যে অস্তিত্ব, এটার পেছনে আসলে কোনো অর্থ নাই, এটার পেছনে আসলে কোনো পরিকল্পনা নাই। বিখ্যাত নাস্তিক দার্শনিক আছে বার্ট্রান্ড রাসেল, তার একটা কথা আছে যে মানুষ হলো এমন কিছু ফ্যাক্টরের ফসল, এমন কিছু কারণের ফসল যেগুলো নিজেও জানতো না যে আসলে কি তৈরি করতেছে। ঠিক আছে? যে বেসিক্যালি একটা দুর্ঘটনার ফসল, এটা একটা র্যান্ডম ইভেন্ট ঘটে গেছে। আচ্ছা, সো মানুষ পশু, মানুষের চিন্তা, ব্যক্তিত্ব, আবেগ, অনুভূতি, এগুলা কি? এগুলো শরীরের ভেতরে কিছু কেমিক্যাল ইন্টারাকশন হচ্ছে, এটার রেজাল্ট। মানুষ একটা পশু, বিবর্তিত পশু, যে এখনো পশুই আছে, বাকি একটু বুদ্ধি টুদ্ধিওয়ালা পশু। আচ্ছা, সো পাশাপাশি মানুষ স্বাধীন, তার নিজের পরিচয়, তার সমাজ, তার শাসন কিভাবে হবে এটা সে নিজে ঠিক করে নিতে পারবে। মানুষ সার্বভৌম এই জায়গাতে। আর ইসলাম বলতেছে মানুষ গোলাম আল্লাহর। আরেকটা প্রশ্নে আমরা যাই, সেটা হলো জীবনের উদ্দেশ্য কি? পারপাস অফ লাইফ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মানব ইতিহাসের অর্থটা আসলে কি, এবং মানুষের অস্তিত্বের অর্থটা আসলে কি, জীবনের অর্থটা আসলে কি, তাই না? এই প্রশ্নের উত্তর কি? তো ইসলাম আমাদের কি বলছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল যা কিছু তৈরি করছেন এটা কিন্তু আল্লাহ কোনো কারণ ছাড়া তৈরি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, আমি এটা খেলার ছলে তৈরি করি নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষকে তৈরি করছেন, জিনকে তৈরি করছেন কেন? ইবাদত করার জন্য। মানুষের জীবনের উদ্দেশ্য কি? ইবাদত করা, ক্যারিয়ার না, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং না, বিদেশে সেটেল হওয়া না, আল্লাহর ইবাদত করা, রাইট? আচ্ছা, এবং ইবাদত অর্থ কি? আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, আল্লাহর দিনটাকে আল্লাহর জমিনের উপরে প্রতিষ্ঠা করা। এটা হলো চেষ্টা করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, সেটা হলো ইবাদত। এবং ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। এখানে আধুনিকতার অবস্থান কি? আধুনিকতার অবস্থান হলো জীবনের আসলে তেমন কোনো অর্থ নাই, এটা একটা কসমিক অ্যাক্সিডেন্ট, এটা একটা মহাজাগতিক দুর্ঘটনা। যেহেতু প্রাণের পেছনে কোনো উদ্দেশ্য নাই, মানে এগুলো একটা দুর্ঘটনার মাধ্যমে তৈরি হয়ে গেছে, তার মানে এগুলোর আলটিমেটলি কোনো লক্ষ্য নাই, মিনিং নাই, অর্থ নাই। তবে হ্যাঁ, আপনি নিজের মতো করে একটা অর্থ তৈরি করে নিতে পারেন। আপনি ভাবতে পারেন যে আমার জীবনের অর্থ এটা, আমি নিজের জীবনের মতো একটা কিছু ঠিক করে দিলাম, বাট আসলে এইভাবে তেমন কিছু নাই। এবং একজন কসমোলজিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন, কার্ল সেইগান, তার একটা বিখ্যাত উক্তি আছে যে আমরা হলাম নক্ষত্র চূর্ণ। সুন্দর লাগে কথাটা শুনতে, যে আমাদের ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন আছে, আমাদের দাঁতের মধ্যে ক্যালসিয়াম আছে, আমাদের রক্তের মধ্যে আয়রন আছে, আমরা যে খাবারগুলো তৈরি করি এগুলোর মধ্যে কার্বন আছে। এগুলো কোত্থেকে আসলো? এগুলো মহাকাশ থেকে আসছে। এগুলো দিয়েই তো নক্ষত্রগুলো তৈরি হয়েছে। তার মানে আমরা ভেতরে নক্ষত্রকে ধারণ করি। কথাটা শুনতে খুব ভালো লাগে, বাট আলটিমেটলি এটা অর্থ কি? এটা অর্থ হলো আবারও আপনি একটা কসমিক অ্যাক্সিডেন্টের ফসল, আপনি একটা মহাজাগতিক দুর্ঘটনার ফসল। এটার আলটিমেটলি কোনো অর্থ নাই। এরপরে আসেন নৈতিকতার প্রশ্নে। ভালো আর মন্দের মাপকাঠি কি হবে? ভালো মন্দ আপনি যাচাই করবেন কিভাবে? এবং নৈতিকতার বোর্ডটা কোত্থেকে তৈরি হবে, কিসের ভিত্তিতে তৈরি হবে? ইসলামের উত্তর কি? নৈতিকতার ভিত্তি হলো আল্লাহ। আল্লাহ হক এবং বাতিল নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ হক এবং বাতিল জানাই দিয়েছেন। কিভাবে? ওয়াহির মাধ্যমে, রিসালাতের মাধ্যমে। আচ্ছা, এবং তিনি মানুষকে তৈরি করেছেন ফিতরাতের উপরে। মানুষের ফিতরা এই হক এবং বাতিলটা মানার জন্য তৈরি হয়েছে, যদি না সেটা নষ্ট করে ফেলে। এবং আমরা জানি মুসলিম হিসেবে যে ভালো মন্দের একটা অ্যাবসলিউট মাপকাঠি আছে। এবং সবচেয়ে খারাপ কাজ কি? সবচেয়ে খারাপ কাজ কি? খুন, ধর্ষণ, জেনোসাইড, শিরক।
এটাও কিন্তু আমাদের বর্তমান অবস্থার সাথে মেলে না। শিরকে আমরা সবচেয়ে খারাপ অবস্থান মনে করি না কেন? ওই যে মিশ্রণের কারণে। আপনি দুটো চশমা একসাথে পড়তেছেন এই কারণে। আচ্ছা, এবং ভালো মন্দের যে সংজ্ঞা এটা কিন্তু ট্রেন্ড অনুযায়ী চেঞ্জ হবে না, সময়ে সময়ে চেঞ্জ হবে না, এবং এখানে আপনার প্রশ্ন করার কোনো এখতিয়ার নাই। আল্লাহকে আপনি প্রশ্ন করতে পারবেন না এটাকে এমন কেন। আল্লাহ আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য না, আপনি মানতে বাধ্য। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন, মুমিন নারী এবং পুরুষের জন্য কি ওই বিষয়ের ভিন্নতা করার কোনো অধিকার আছে? নাই, তার কোনো সুযোগই নেই এখানে ভিন্নতা করার। এটা ইসলাম। যে অমান্য করবে সে গোমরাহ, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আচ্ছা, আধুনিকতার অবস্থান কি? নৈতিকতার ভিত্তি কি? মানুষ, মানুষের বিচার বুদ্ধি, এবং এটা ক্রমশ পরিবর্তন হবে এবং সময়ের সাথে সাথে এটা বদলাবে। প্রগতিবাদের একটা বিশ্বাস আছে, প্রোগ্রেসিভিজম, আমরা প্রগতিশীল বলি না? প্রগতিবাদের বিশ্বাস হলো সময়ের সাথে সাথে মানুষের উন্নতি হচ্ছে। এটা বৈষয়িক উন্নতি, এটা চিন্তার উন্নতি, এটা জ্ঞানের উন্নতি, এটা প্রযুক্তির উন্নতি, এটা নৈতিক উন্নতি। আগে আমরা অনেক কিছু খারাপ করতাম, এখন আমরা ভালো বুঝতে পারছি। আমাদের জ্ঞান বিজ্ঞান উন্নতি হচ্ছে, এখন আমরা এগুলা ভালো বুঝতে পারছি, সামনে গিয়ে আরো ভালো বুঝবো, এরকম একটা বিশ্বাস। লাস্ট পয়েন্টে যাই, সেটা হলো সমাজ এবং শাসনের ব্যাপারে অবস্থানটা কি? সমাজের ভিত্তি কি হবে, শাসনের ভিত্তি কি হবে, আইনের ভিত্তি কি হবে, শাসক এবং অধীনস্থের মধ্যে সম্পর্কটা কি হবে, সার্বভৌমত্ব কার, এই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে। এবং এই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করেন আগের প্রশ্নগুলোর সাথে কানেক্টেড। প্রত্যেকটা প্রশ্ন আগের প্রশ্নের সাথে কানেক্টেড। যেমন আইন, আইন সবসময় গড়ে উঠে মোরালিটির উপর ভিত্তি করে, ভালো মন্দের একটা ধারণার উপর ভিত্তি করে আইন তৈরি হয়। সো মোরালিটির উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, আইন অবশ্যই দিন নির্ভর, কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আইন তৈরি হয়। কারণ আইন কেন তৈরি হয় চিন্তা করেন। আইন তৈরি হয় মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, আইন তৈরি হয় মানুষের আচরণের উপর একটা সীমা দেওয়ার জন্য, আইন তৈরি হয় মানুষের কল্যাণের জন্য, আইন তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য, রাইট? এখন কল্যাণকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এই সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? স্বার্থের সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? এটা তো ডিফারেন্ট হবে, ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী ডিফারেন্ট হবে, মোরালিটি অনুযায়ী ডিফারেন্ট হবে। এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো আইন সেটা নিজেকে নিরপেক্ষ বলুক বা না বলুক, সেটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ থেকে আসতেছে, এটা কোনো না কোনো দিন থেকে আসতেছে। এটা কোরআনের শাসন হোক, এটা বেদের শাসন হোক, এটা ত্রিপিটকের শাসন হোক, এটা সেকুলার সংবিধান হোক, এটা মুজিববাদ হোক, যা কিছু হোক, এটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আসতেছে, কোনো না কোনো বিশ্বাসের জায়গা থেকে আসতেছে। বিশ্বাস ছাড়া কোনো শাসন হয় না, বিশ্বাস ছাড়া কোনো ধরনের আইন হয় না, শাসন ব্যবস্থা তৈরি হওয়া সম্ভব না। তো আধুনিকতার এখানে অবস্থান কি? শাসনের ভিত্তি কি হবে? মানুষ, মানুষের চিন্তা চেতনা, মানুষের বানানো তন্ত্রমন্ত্র, মানুষের বানানো বিভিন্ন মতবাদ, এটা ঠিক করবে। যত সিস্টেম আছে, কমিউনিজম বলেন, লিবারাল ডেমোক্রেসি বলেন, অ্যানার্কিজম বলেন, এনিথিং, এই সবগুলোর ভিত্তি হলো এই জায়গাটা। আর ইসলামের জায়গা থেকে বিধানদাতাকে আল্লাহ, সার্বভৌমকে আল্লাহ, শাসনের ভিত্তিকে ইসলামের শরিয়া, আল্লাহ আল হাকিম আল ওয়াল হাকাম। এবং সমাজ ও শাসন কিভাবে চলবে এটার কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারোর সাথে শেয়ার করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। যে তুমি কি তোমরা কি, তবে কি তারা জাহিলিয়াতের শাসন কামনা করে? মানে আল্লাহ ছাড়া মুমিন কওমের জন্য শাসন দেওয়ার জন্য কে শ্রেষ্ঠ? প্রশ্নটা আল্লাহ বারবার করছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর, এবং এর সাথে আল্লাহ আনুগত্যের প্রশ্ন নিয়ে আসতেছেন বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে বিবাদ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা মীমাংসা করার জন্য কার কাছে যাবে? রাসূলের কাছে যাবে। এবং আল্লাহ এটা শুরু করছেন ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম করে আল্লাহ বলতেছেন, আল্লাহ তার নিজের কসম করে বলছে যে তুমি মুমিনই হইতে পারবে না এটা ছাড়া। অসংখ্য আয়াত কোরআনে। আচ্ছা, সো এখানেও দেখেন তীব্র বৈপরীত্য। আচ্ছা, তো আমরা যদি দেখেন তিনটা জিনিস নিয়ে আসতে পারেন আপনি পুরো জিনিসটা। আধুনিকতার অবস্থান হলো প্রথমত সে আসমানি কিতাবকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এটা হলো এক নাম্বার। এবং ব্যক্তিগতভাবে আপনি বিশ্বাস করেন সমস্যা নাই, বাকি এটা আপনি এর বাইরে আনতে পারবেন না, ব্যক্তিগত পর্যায়ের বাইরে এটা আপনি আনতে পারবেন না, এটা আধুনিকতার অবস্থান। তারপর আধুনিকতা হলো মানুষ কেন্দ্রিক, সবকিছুর মূল্যবোধ মানুষ, সবকিছুর কেন্দ্র মানুষ, সবকিছুর মাপকাঠি মানুষ, মানুষের আকল দিয়ে, মানুষের ভালো লাগা দিয়ে সে সবকিছু বিচার করবে। এবং সমাজ এবং শাসন চলবে মানুষের বানানো মতবাদ দিয়ে, মানুষের চিন্তা দিয়ে। এটা হলো আধুনিকতার অবস্থান। আবারও বলতেছি, আধুনিকতার অবস্থানের তিনটা মূল ভিত্তি হলো: এক, সে স্রষ্টা এবং আসমানি কিতাবকে অস্বীকার করে; দুই, সে মানুষ কেন্দ্রিক, মানুষকে কেন্দ্র বানায়, মানুষকে মাপকাঠি বানায়; তিন, সমাজ এবং শাসন চলবে মানুষের মাধ্যমে, মানুষের চিন্তা, মানুষের আকল দিয়ে। ইসলামের অবস্থান তো কি? ইসলামের অবস্থান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের অবস্থান হলো কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ। ইসলামের অবস্থান হলো রিসালাত। ইসলামের অবস্থান হলো ওয়াহী। এবং এখানে সবকিছু চলে আসে। এটা চাইলে আপনি এখন 2 দিন ধরে ব্যাখ্যা করতে পারেন, এটা চাইলে আপনি 1 লাইনের মধ্যে বুঝতে পারেন।